এবং সেই নির্দেশনা আমার মাধ্যমে গেছে। তো এইসব জায়গাগুলো কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তার কাছে বিন্দুভাবে আবেদন করছি যে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর শেষ যে কথাটা বলতে চাই সেটা হলো আমাদের 26 বছর অতিক্রম হয়ে গিয়েছে, আজও কিন্তু দেশে ইসলামী হুকুমত আসে নাই। যে কথাটা আমি বারবার বলে থাকি, ছাত্রলীগ তার জন্মের 21 বছরের মাথায় একটি দেশকে জন্ম দিয়েছে, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের 26 বছর। আমি তো একটা দেশকে এখন জন্ম দিতে পারি নাই। আমার এই ছাত্র অনেক সফলতা, কিন্তু ছাত্রলীগের বিচারে চিন্তা করি আমার অনেক ব্যর্থতাও আছে। সেজন্য আজকের এই সম্মেলন থেকে সবাই সফলতার কথা বলছে, আমি শুধু আপনার ব্যর্থতার কথাটা বলতে চাই। আসুন আজকে থেকে আমার প্রতিজ্ঞাবদ্ধ হই, আগামী 1 বছরের মধ্যে আমি আমার জেলা, আমি থানা, ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের একটি পরিবর্তন দেখিয়ে দিব। আমি যেখানে আছি সেখানে ইসলামী শাসনতন্ত্র ছাত্র ঝান্ডা উঠিয়ে দেবো। একটা বছর খুব বড় বড় সময় নয়। একটা মানুষ জেলে গেলে জেলে, একটা মানুষ পড়ে থাকে, একটা বছর মানুষের ইয়ার লস যায়, একটা বছর মানুষ অসুস্থ হয়ে পড়ে থাকে। আসুন প্রতিজ্ঞা করি, আগামী একটা বছর হবে ইসলামী বিপ্লবের বছর। আমার জান, জীবন, যৌবন সব কিছু আমি ইসলাম বিপ্লবের জন্য দিয়ে দেবো। আগামী বছর কেন্দ্রীয় সম্মেলন, শুধু কেন্দ্রীয় সম্মেলন হবে না, সেটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার একটি সম্মেলন হবে। এই আশাবাদ ব্যক্ত করে, আপনাদের থেকে এই আশা এবং সেই ত্যাগের প্রতিজ্ঞা কামনা করে বক্তব্য শেষ করছি। যে কমিটি ঘোষিত হয়েছে, ইনশাআল্লাহ আমার সভাপতি রুহুল আমিন ভাইয়ের কথা বলতে পারি, সাধারণ সম্পাদক সেক্রেটারি জেনারেল সাইদুল কথা বলতে পারি, আমার কথা বলতে পারি, এবং আগামীতে যারা কেন্দ্রীয় কমিটিতে আসবেন তাদের কথা বলতে পারি।